আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে আমি এখন বাংলাদেশে এসেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক দিন পরে আজকে ঈদ করলাম এবং ঈদের নামাজ পড়ে এইমাত্র ঘরে ফিরলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঈদের নামাজটা একটু অন্যরকম। এখানে যে আমরা সাধারণত আমেরিকাতে এতদিন যে ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজে খুতবাটা সাধারণত কন্টেম্পোরারি বিষয়ে আলাপ হয়, কিন্তু এখানে শুধুমাত্র অ্যারাবিকে কিছু জাস্ট মনে হলো যে জুমার খুতবার মতো কিছু কথা বললো অ্যারাবিকে, তারপরে শুধু দোয়া। বাট আমেরিকাতে আমরা যেটা করি সেটা সেখানে কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং ইংরেজিতে অনেক সুন্দর খুতবা হয় আর কি। হ্যাঁ, এবং ঈদের খুতবাটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোরআন এবং হাদিসের আলোকে এবং পারিপার্শ্বিক দুনিয়ার বিষয় নিয়ে সুন্দর খুতবা হয় আর কি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা টেস্ট অন্যরকম। আমরা মসজিদে নামাজ পড়লাম, প্রচুর লোক হয়েছিল মসজিদে, 4 তলা 5 তলা বড় মসজিদ, অনেক লোক, আমরা নামাজ পড়লাম, ভালো লাগলো। 6 তাকবীর দিয়ে একটু ডিফারেন্ট মনে হলো আর কি। তো যাই হোক, এক একজন এক একভাবে নামাজ পড়ায়, এক একভাবে পড়ে, কিন্তু একই আল্লাহর কাছেই আমাদের ইবাদত পৌঁছায় এবং কোনটা সঠিক ওইটা নির্ণয় করার সক্ষমতা আমার নাই অন্তত। তো দীর্ঘদিন আমি তো অনেক দিনই আমেরিকায় থাকি, তো এই দীর্ঘদিন পরে বাংলাদেশে ঈদ করতে আসলাম পরিবার সবাই আসতে পারেনি। আমার বড় মেয়েটা ও এখন আসতে পারেনি, ও পরে আসবে। ছোটোটা আসছে এখানে, আর আমার ওয়াইফ, আমরা আলহামদুলিল্লাহ। এবং আসার পথে আল্লাহর অশেষ রহমত ছিল যে আমরা পবিত্র মক্কায়, পুণ্যভূমি মক্কায় আলহামদুলিল্লাহ আমরা উমরা করে এসেছি। মদিনা মনোয়ারাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমরা বেশ কিছুদিন ইবাদত করার সুযোগও পেয়েছি সেখানে, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আবার এই মধ্যপ্রাচ্যের যেই উত্তপ্ত যুদ্ধ, তার কারণে আমাদের বিমান যাত্রার একটু বিভ্রাট হয়েছিল। তো অন্য রাউটে আমরা আবার ঘুরে ফিরে বাংলাদেশে আসতে পেরেছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, সব কিছু ভালোর জন্যই ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু আমাদের তকদিরে রেখেছেন সেটি হচ্ছে আজকে আমরা ঈদের নামাজটা পড়লাম বাংলাদেশের মাটিতে অনেকদিন পরে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে বাংলাদেশের মানুষের মধ্যে ছোট যারা অনেক ইয়ং স্টার আছে, যারা মসজিদে, তাদের চেহারাগুলি দেখলাম একটু হাসি মুখ আর কি। হ্যাঁ, যারা একটু প্রৌঢ় বা একটু সিনিয়র, আমি বলতেছি যারা অ্যাবাভ 35, এদের দেখি সবারই মুখটা খালি ক্রাম্পি, মানে মুখ গোমরাস, কারো মুখে হাসি নেই। তো আমি এই প্রসঙ্গটা আবার বললাম। নিচতলা যখন আসলাম, এখানে আমাদের এই বিল্ডিংয়ের সবাই যখন ঢুকতেছিল গেটের মধ্যে, ওখানে আবার সবার সাথে কোলাকুলি করলাম। তো সেখানে আমি বললাম যে কী ব্যাপার আপনাদের এখানে, এখন দেখি এখানে কিছু হাসি খুশি লোক দেখতে পাচ্ছি, ওখানে মসজিদে কেন হাসি খুশি নেই? কারণ আমরা দেখতাম যে ছোটোবেলা যখন নামাজ পড়তে যেতাম আমরা ঈদের মাঠে, ঈদগাহে, সেখানে খুব হাসি খুশি, দৌড়াদৌড়ি হইচই, সবাই সবার সাথে কোলাকুলি করতেছেন। একটা অসাধারণ একটা বিষয়, আনন্দ মেলার মতো। কিন্তু এখানে দেখতে পেলাম না ওরকম। অনেকটাই মনে হয় যে পাশ্চাত্যের মতো হয়ে গেছি, কেউ কাউকে চিনে না। তা আমি আবার গায়ে পরে একটা আশেপাশে কয়েকজনের সাথে কোলাকুলি করলাম একটু। হ্যাঁ, যেটা আমাদের অভ্যাস আর কি, স্বভাবচরিতভাবে আর কি। আর আমি একটু এমনি তো পিপল পার্সন। তো পরে জিজ্ঞেস করলাম যে ওদের মুখটা গম্ভীর কেন দেখলাম। তো ওনারা বললো যে এই যে 4 তলা থেকে 5 তলা থেকে নামবে তারা সিঁড়িতে, কেমনে নামবে, কী অবস্থা, নিচে নেমে হাইটা বাসায় যাবে, ওই টেনশন সবাই করতেছে আর কি। হ্যাঁ, তো একটা জিনিস কি, তাইলে কি এটা আমরা কি আল্লাহর হুকুমটা পালন করার জন্য মসজিদে চলে গেলাম, শুধু নামাজটা পড়ে আসলাম আমরা দায় সারার জন্য, নাকি এর মধ্যে আমাদের আনন্দ, উৎফুল্ল এবং নিজেদের স্পন্টেনিয়াস একটা ভিতর থেকে একটা উৎসাহ আছে? এই জিনিসটা কিন্তু একটা রিয়েলাইজ করার বিষয়। আমি এই জিনিসটা আমার চোখে পড়লো, তাই আমি আলাপ করতেছি। ঈদের আনন্দটা আপনার ভিতর থেকে আসতে হবে। ঈদের নামাজ আপনি পড়বেন, ঈদের নামাজ যাবেন, কোলাকুলি করবেন, মিষ্টি খাবেন, মিষ্টি বিতরণ করবেন, একটা শেয়ারিং অ্যান্ড কেয়ারিং হইতে হবে। কারণ এই জামাতগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জামাতে থাকতে বলছেন মুসলমানদের, ইসলাম ধর্মে আমরা যারা থাকবো আমাদের মিলেমিশে থাকতে হবে। এটা কিন্তু ফরজ, এটা অন্য কোনো কিছু না, সুন্নাহ বা নফল কোনো কিছু না, এটা ফরজ, এটা আল্লাহর হুকুম যে তোমরা মুসলমানরা একসাথে থাকবা। এবং দেখেন আজকে যে আমাদের দুরবস্থা, আমরা একসাথে নাই, যার জন্য এই দুরবস্থা। আজকে ইরানকে আলাদা পেলে মারবে, পাকিস্তানকে মারবে, এই প্যালেস্টাইনকে মারবে, আপনার আমার মনে আছে না, এটা তো একটা
যুদ্ধ চলতে থাকে, কিন্তু আসলে মেইন যুদ্ধটা কিন্তু ধর্মীয়। আমি বলছিলাম এর আগে যে দুইটা দল আছে পৃথিবীতে, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। তো ওরকম আর কি। তো মনে করেন যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আজকে এরকম মারামারি হইতো না, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে নিজেরা একসাথে রইলাম। অনেক আছে না, অনেকের বাসায় দেখা যায় যে 7টা ভাই 8টা ভাই একসাথে, হ্যাঁ, সবগুলি মাসলম্যান, স্বাস্থ্য ভালো, ওদের বাড়ির সামনে কেউ গ্যাঞ্জাম করে না, ওদের যদি বোন টোন স্কুলে যায় কলেজে যায় কেউ উত্তক্ত করে না, কারণ তারা একসাথে আছে। এখন ভাইগুলি আবার আলাদা আলাদা হয়ে গেলে দেখা গেলো যে ওই বোনগুলির এরকম কোনো আর শেল্টার নাই, বা বাসার মধ্যে সামনে এসে মানুষ ময়লা ফেলে যাবে, ভাড়াটিরা ঠিক মতো ভাড়া দিবে না, গ্যাঞ্জাম করবে, আছে না? তো এরকম একত্রে থাকলে কিন্তু এই জিনিসটা একত্রের জন্যই এই বড় বড় জামাতগুলি করা হয়। যখন এমন ঈদের জামাত, একটা অনেক বড় জামাত, এটা জুমার চাইতে বড়। এই ঈদের জামাতে আপনি গেলে আপনি সবার সাথে মিশবেন, আলোচনা করবেন, গল্প করবেন, একটা মেলার মতো থাকবে, এটি আমরা দেখে অভ্যস্ত হয়েছি। এখন এই ট্রেডিশন থেকে এই আধুনিকায়নের জন্য না কি আমি জানি না আমরা কি দূরস্থ যাচ্ছি কিনা, একটা চিন্তার বিষয় কিন্তু। হ্যাঁ, একটা বাসায় আশেপাশে থাকে, কেউ কাউকে চিনি না, মানে আসে না ওরকম আর কি। যেমন ইংল্যান্ডে নাকি এরকম আছে যে পাশাপাশি ফ্ল্যাটে থাকে, কেউ কারোর সাথে হ্যালো বলে না, মানে কে আগে কথা বলবে আগে, এরকম আর কি। হ্যাঁ, এটা আবার আমেরিকাতে একটু অন্যরকম। আমেরিকাতে সবাই সবার সাথে মিশে, আশেপাশে প্রতিবেশীরা খুব ভালো খবর নেয়। আমি একটা হয়তো ট্রাকে করে একটা সোফা বা একটা চেয়ার নিয়ে আসলাম, একলা একলা নামানোর চেষ্টা করতেছি, আমি আমার বউ বাচ্চা সহ, আশেপাশে প্রতিবেশী দূরে আসবে হেল্প করার জন্য। তো এই জিনিসগুলি কিন্তু অনেকটা ইসলামের শিক্ষা, কিন্তু হ্যাঁ, ইসলামের মধ্যে এগুলি আছে। তো যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে শুকরিয়া জানানোর দিন। এই ব্যাপারে আমি গতকালকে কথা বলেছি। আজকে হলো আল্লাহকে শুকরিয়া জানানোর দিন, আজকে আনন্দ বিলানোর দিন, আজকে নিজের মনের মধ্যে একটা প্রতিজ্ঞার দিন, দোয়ার দিন। হ্যাঁ, যে আমি এই যে 1 মাস আমার রোজার মাস গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে অনেক হেল্প করেছো, রোজাগুলো আমি ঠিকমতো করতে পেরেছি। আল্লাহ যদি না চাইতেন আমি রোজা রাখতে পারতাম না, কিন্তু কোনো না কোনোভাবে রোজা নষ্ট হয়ে যেত, তাই না? আমাদের শয়তান সবসময় না থাকলেও, শয়তান যদি শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু নফসের মধ্যে শয়তানের যে বীজ ছিল সেগুলো হয়তো আমাকে তাড়িত করতে পারতো। কিন্তু আমরা দেখেন একটা মাস আমরা ইবাদত করে আমরা কিন্তু কলুষমুক্ত হয়েছি। এখন মনটা কত ফুরফুরা, পরিষ্কার। এই যে ঈদের নামাজে গিয়ে আল্লাহকে শুকরিয়া করলাম এবং আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমাদের যে রমজানের মধ্যে যে রহমত বরকত দিছো, এটা সারা বছর আমাদের মধ্যে বহাল রাখো, আমাদেরকে আল্লাহ হেদায়েতের মধ্যে রাখো, আমাদের কাছে যাতে শয়তান যাতে আমাদেরকে আইসা আবার বিভ্রান্ত করতে না পারে। ও আল্লাহ, আমরা যাতে কোনোদিন কোনো শিরকের মধ্যে না ঢুকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের যারা পৃথিবীতে মুসলমান ভাই বোন আছে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশে যাতে গরিব দুঃখী মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য সরকার এবং সমাজের উচ্চবিত্তরা আগে আসে, এই ধরনের দোয়া করতে হয়। এবং দোয়াটা আপনি যখন করবেন অন্য মানুষের জন্য, এই দোয়াটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে। কারণ যখনই একটা দোয়া করবেন, আপনি একটা কল্যাণমূলক দোয়া একজনের জন্য, তখন ফেরেশতারা বলে আমিন, এবং ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকেও, এই যে মুস্তাফা আমিন দোয়া করতেছে অন্যদের জন্য, তুমি তার জন্য এই বরকত এই রহমত দিয়ে দাও। তো যাই হোক, আমাদের লস নাই কোনো কিছু। আমাদের যদি মনে করেন যে আমরা নামাজ পড়ি একত্রে, আমরা যদি ভালোবাসা বিতরণ করি, আমরা যদি শ্রদ্ধা সম্পর্ক ইত্যাদি বিতরণ করি, আমরা যদি খাবার ভাগ করে খাই, আমরা যদি একসাথে ইবাদত করি, এগুলিতে সবসময় বরকত আছে এবং ভালোই হবে। তো যাই হোক, আলোচনা অনেক বেশি করি না, সকাল থেকে এখনও খাই নাই, শুধু খেজুর খেয়ে নামাজ পড়তে গেলাম। এখন হয়তো একটু বিশ্রাম করবো, কাপড় টাপড় চেঞ্জ করবো, তারপরে ইনশাআল্লাহ তাআলা আবার হয়তো কিছু খাওয়া দাওয়া করবো এবং কিছু সোশ্যালাইজেশন করতে হবে। অনেক দাওয়াত আছে, প্লাস অনেক লোক আমাকে হয়তো ভিজিট করতে আসবে। স্পেশালি আমি এখনও বলেই নেই যে বাংলাদেশে আসছি আমি। তো আবার এই ভিডিও দেখার পরে অনেকেই বলবে যে এই তুমি বাংলাদেশে বলো না কেন। আমি একটু আসলে নিজেকে একটু কনজারভেটিভ ওয়েতে রাখার চেষ্টা করতেছি, কারণ জীবনে অনেকটা সময় হইচই দলবল করে কাটাই দিছি। এখন মনে হয় যে একটু আলাদাভাবে চিন্তা করে দেখি আমার কি করা উচিত, আমি এতদিন কতটুকু ভুল করলাম, এখন এই ভুল থেকে দূরে এসে আমি শুদ্ধ পথে থাকতে পারি কিনা, এই নিয়ে চিন্তা করি আর কি। আমার দরজা সবার জন্য ওপেন ইনশাআল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত সেখানে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, আল্লাহর কিতাবের কথা আলোচনা হবে, সবসময় ওয়েলকাম। কিন্তু যেখানে কোনো শয়তানি, কোনো গীবত, পরচর্চা, হাবিজাবি, এগুলি নিয়ে রাজনীতি নিয়ে আলাপ করার আমার সময় নেই। এটা একটা ওয়ার্নিং না, এটা রিকোয়েস্ট সবার কাছে বললাম আর কি। বন্ধুরা সবাই, যারা তোমরা আমাকে দেখতেছো চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে বা অন্যান্য দেশের অন্যান্য অংশ থেকে, ইনশাআল্লাহ তাআলা তোমাদের সাথে কথা হবে। তোমরা আমায় নক করলে আই ক্যান কল ইউ, মেবি এখন না, কয়েকদিন পরে আবার একটু এনগেজমেন্ট আছে, এখানে কিছু কাজ আছে, এগুলি করবো আমি। কিছু অফিসিয়াল কাজ আছে, কিছু আনঅফিসিয়াল কাজ আছে, কিছু ব্যক্তিগত কাজ আছে, এগুলি করবো আগে। বাড়িতে যাবো, গ্রামের বাড়িতে আমার একটা বড় একটা অনুষ্ঠান আছে, আমার আত্মীয় স্বজনদের সাথে সবার সাথে দেখা করব। এগুলি করার পরে আমি হয়তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমি দেখা করব। আমাদের যারা বন্ধু বান্ধব আগ্রহী যারা আর কি আছে না, অনাগ্রহীদের কথা বাদ দিলাম, সবাই তো আর আমার সাথে দেখা করতে আগ্রহী না। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। যারা দেখতেছেন কষ্ট করে, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আমার তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে। আর যদি কল্যাণমূলক থাকে, এগুলি সবই আল্লাহর তরফ থেকে আসছেন এবং আল্লাহ রসুলের সুন্নাহ থেকে আসছে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।